আসসালামু আলাইকুম। আমি বাবু সাধক কবিরাজ। আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটা ভানবিদ্যা নিয়ে হাজির হয়েছি। তো আজকে যে ভানবিদ্যাটা আপনাদের মাঝে আমি শেয়ার করব, এটা একদম চূড়ান্ত ভানবিদ্যা। চূড়ান্ত বলতে শেষ পর্যায়ে ভানবিদ্যা। যেমন আপনি একজন শত্রুকে মারার জন্য অনেক তাবিজ কবজ করছেন, অনেক তান্ত্রিক কবিরাজের পিছে ঘুরছেন, কোনোভাবেই কোনো কাজ হয় নাই। তো তাদেরকে বলবো শেষ পর্যায়ে আমার এই তাবিজটা করে দেখেন, কাজ হবে। আপনি যদি 100 তাবিজ করেও যদি ব্যর্থ হন, হ্যাঁ, তারপরও আমি বলছি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, গ্যারান্টি দিয়ে বলছি, এই তাবিজটা যদি সঠিকভাবে করতে পারেন, কোনো একটা মানবের জন্য, পৃথিবীতে জন্ম হয়েছে মানুষ জাতির জন্য, তাহলে কাজ তার হতে হবে, কাজ হতে হবে। যদি আপনি সঠিক নিয়মে সঠিকভাবে কাজ করেন, চ্যালেঞ্জ কাজ কিন্তু হতে হবে। তো ভিউয়ার্স, যারা বিভিন্ন শত্রুর মাধ্যমে প্রতারিত, অত্যাচারিত, তার অত্যাচার সহ্য করতে করতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, সে আপনার জীবনকে ধ্বংস করে দিচ্ছে, তার জন্য আপনার দুনিয়াতে বেঁচে থাকা দায় হয়ে গেছে। তো তাকে যদি এই তাবিজ কবজের মাধ্যমে মারতে চান, সরাসরি মারতে চান, তাহলে কীভাবে মারবেন আমার এই ভিডিও থেকে শিক্ষা নিয়ে যান। তাবিজ কবজের মাধ্যমে তাকে গুলি করতে হবে না, তার সাথে মারামারি করতে হবে না, তার কাছে যাইতে হবে না। দূর থেকে শুধু তার নাম, তার বাবার নামটা জানা থাকলে, হ্যাঁ, বা তার একটা ছবি থাকলে পরে আপনি তাকে মারতে পারবেন। দূর থেকে তার কাছে যাইতে হবে না, তার সাথে কথা বলতে হবে না। তো ভিউয়ার্স, এটা কীভাবে করবেন আমি কিন্তু নিয়মটা বলে দিব। হয়তো আপনারা প্রথম শুনে ভাবতেছেন যে এরকম একটা তাবিজের নিয়ম কি আপনি বলবেন? অবশ্যই আমি বলবো, কারণ আমার কাজ হচ্ছে আমি নিজে অর্থ পাই আর না পাই, ঠিক আছে, আমার কাজ লাগবে না। আমার দ্বারা যে আপনার কাজ হয়েছে, মানে আমি একটা তাবিজ দিচ্ছি, হ্যাঁ, তাবিজটাতে আপনি কাজ করছেন, কাজ হয়েছে, এটা যেন আমার ফোন করে বলবেন যে ভাই আপনার ভিডিও দেখে আমি কাজ করছি, কাজ হয়েছে, তখনই আমার সার্থক। আসলে এগুলা কিন্তু সবাই অর্থের জন্য করে না। যদি অর্থের জন্য করতাম তাহলে প্রথমেই বলতাম ভাই কাজের জন্য আমাকে ফোন দেন, হ্যাঁ আমি কাজ করে দিবো, হ্যান করে দিবো, ত্যান করে দিবো, আপনারা পাবেন না, এরকম কথা বলতাম। আমি কিন্তু এরকম কথা বলি না। আমি সবসময় বলি আপনারা নিজেরা করেন, আমাকে দিয়ে যে করতে হবে এমন কোনো কথা নাই। আমার কাছ থেকে আপনি ফ্রেশ বিদ্যা নিতে পারবেন। কীভাবে সঠিক বিদ্যা, সঠিক নিয়ম আপনি কিন্তু নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আর কথা বাড়াই না। তো এই বিদ্যাটা ভালোভাবে দেখেন, কীভাবে প্রয়োগ করবেন এটা আমি বিস্তারিত বলছি, আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন। প্রথমত ওই বিদ্যাটাকে যে কোনো একটা কাগজে লিখে রাখবেন, তাবিজটাকে লিখে রেখে কোন জায়গায় নাম লিখছি, কোন জায়গায় কী লিখছি, সুন্দরভাবে তাবিজটা দেখেন। আপনি এক কথায় তাবিজটাকে মনের ভিতরে লিখে ফেলাবেন। আপনাকে মুখস্থ করতে হবে না, কিন্তু তাবিজটা একরকম আপনার মুখস্থের মতো হয়ে যাবে, যে আপনি না দেখেও লিখতে পারবেন। দেখে লিখবেন, কোনো সমস্যা নেই। তো তাবিজটা দেখলেন, দেখার পরে যে কোনো একটা শনিবারের দিন রাত 2টার সময় ঘুম থেকে উঠবেন একা। উঠার পরে অজু করবেন, শরীর পাক, কাপড় পাক, একটা জায়নামাজ নেবেন। নেওয়ার পর সোজা একটা কবরস্থানে যাবেন। কবরস্থানে গিয়ে একটা কবরের উপরে, যে কবরের দেখছে মুখ, সেই কবর মুখ করে আপনি বসবেন। বসার পরে ঠিক আছে, এই তাবিজটা লেখা শুরু করবেন। তাবিজটা লিখবেন সাদা কাপড়ের উপরে, নতুন ফ্রেশ সাদা কাপড় বাজার থেকে কিনে আনবেন একদমে। কিনে আনার পরে এই সাদা কাপড়ের উপরে এই তাবিজটা লিখবেন। তাবিজটা কী দিয়ে লিখবেন? তাবিজটা লিখবেন মাত্র শ্মশানের কালি দিয়ে, আর কিচ্ছু লাগবে না। মানে শ্মশানের যে কয়লা আছে, সেই কয়লা দিয়ে সাদা ফ্রেশ কাপড় উপরে এই তাবিজটা লিখবেন, ঠিক আছে। তো তাবিজটা লিখবেন, লিখার পরে যাকে মারতে চান, হ্যাঁ, তার নাম, তার বাবার নাম সুন্দরভাবে লিখে দিবেন। তার নাম, তার বাবার নাম সুন্দরভাবে লিখে দেবেন। অনেকে বলতে পারেন ভাই অনেক কঠিন হয়ে যাচ্ছে। ভাই, মানুষকে মারা সহজ না। মানুষকে মারা কিন্তু এটা সহজ না, আপনাকে কষ্ট করতে হবে। আর এটা অতটা কষ্ট না। যারা কবিরাজি সম্পর্কে মনে করেন কাজ করেন, তারা জানেন এগুলো আমাদের কাছে কিচ্ছু না, এগুলো আমাদের কাছে কিচ্ছুই না, ঠিক আছে। এগুলো আমরা অ্যাভেলেবেল করি, প্রত্যেক দিনই করতেছি। আর 2-3 পর্যন্ত আমরা কবরে থাকি, শ্মশানে এমনিতেই থাকি। তো এইভাবে তাবিজ 2টা লেখা কমপ্লিট। তাবিজের নিচে শত্রুর নাম, তার বাবার নাম লিখে দিবেন। তো লিখে দেওয়ার পর আপনি তাবিজটাকে সুন্দর করে বলটাবেন। তাবিজটা বলটানোর পরে, ঠিক আছে, এই তাবিজ 2টা একটা অরিজিনাল রূপার 2টা তাবিজ বানাবেন। 2টা তাবিজ লিখবেন, 2টা রূপার তাবিজ বানায় তার ভিতরে ঢুকাই দিবেন। অরিজিনাল রূপার তাবিজ বানাবেন, কিনলে হবে না, বানিয়ে নিয়ে আসবেন। এগুলো বানাইতে পাওয়া যায় অ্যাভেলেবেল। কিনলে পরে সেখানে 2 নম্বরই থাকে, সেগুলোতে কাজ হবে না। নিজে বসে থাকি একটা রূপার তাবিজ বানিয়ে নেবেন, 2টা তাবিজ লিখে 2টা তাবিজের ভিতরে ভরবেন। হ্যাঁ, ভরার পর সেই তাবিজ 2টা মোম দিয়ে আটকাই দিবেন। আটকাই দেওয়ার পর একটা তাবিজ যে কোনো একটা বাথরুমে ফেলাই দিবেন, বাথরুমে বা টয়লেটে বা যে কোনো জায়গায় ফেলাই দেবেন, নোংরা জায়গায়।
ফেলাই দিবেন। ফেলাই দেওয়ার পর আরেকটা তাবিজে থাকবে, সেই তাবিজটাকে একটা বড় নিম গাছ দেখে সেই নিম গাছকে আপনি একটা লোহা দিয়ে, মোটা একটা লোহা দিয়ে সেদ্ধ করবেন। সিদ্ধ করে তার ভিতরে এই তাবিজটা ঢুকায়ে আবার তার উপরে লোহাটা মেরে দিবেন, যেন তাবিজটা কোনোভাবে মানে ফিরে না আসে আর। ঠিক আছে, এইভাবে তাবিজটা নিম গাছের ভিতরে পুঁতে দিয়ে, ঠিক আছে, ঢুকাই দিয়ে আপনি বাড়িতে চলে আসবেন। আর 3টা দিন অপেক্ষা করবেন সেই লোককে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা যথেষ্ট, আপনার কিছু করা লাগবে না। মানে তা মারা যাবে এই বিষয়ে চুল পরিমাণ আর সন্দেহ রাখবেন না। আমি